হিন্দুপল্লীতে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 500 টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীর বিরুদ্ধে। একই সাথে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে আরও সুবিধা দেওয়া হবে এমন অভিযোগে বগুড়ার এক জামায়াত কর্মীকে আটক ও পুলিশে সোপর্দ করা হয়েছে। 6 ডিসেম্বর শনিবার দুপুরে সদরের বেলাইল হিন্দুপল্লীতে এই ঘটনা ঘটে। এদিকে বগুড়া শহর জামায়াতের নেতারা বলছেন, আটককৃত ব্যক্তি জামায়াতের কেউ না, তার সাথে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। পুলিশ কর্মকর্তারা বলছেন, মোকসেদ নামের এক ব্যক্তিকে প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে। ভাই, আপনি কিসের টাকা জমা দিয়েছিলেন? এই যে বয়স্ক ভাতা। মানে এনারা কি বয়স্ক ভাতা করে দিতে চাইছিল? বয়স্ক ভাতা কাগজগুলো দেন, কাগজ দিয়ে দেন। আপনি কি বয়স্ক ভাতা করে দিতে চাইছিলেন? না না, বয়স্ক ভাতা না। এই যে বলতেছে, আপনার সামনে বলতেছে বয়স্ক ভাতা না, এটা উনি বলছে যে বয়স্ক ভাতা হচ্ছে। আপনারা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আসছেন? প্রতিষ্ঠান। তাহলে কি হিসেবে এই টাকাগুলো নিয়েছিলেন? আমি কেন দেবো? আমি কোনো টাকা কিসের টাকা পাটাপাটি করলেন? আরো দিয়ে দিলাম। কিসের টাকা দিলেন? গ্রেপ্তারকৃত মোহাম্মদ মোকসেদ আলী বগুড়া সদরের ফাপুর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ি উত্তরপাড়ার বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, মোকসেদ আলী এলাকায় জামায়াতের কর্মী হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করতে গিয়ে এই ক্ষুদ্র নিগোষ্ঠীর নিকট থেকে বয়স্ক ভাতা দেওয়ার নামে 500 টাকা করে চাঁদা নেন। একই সাথে তিনি দাঁড়িপাল্লায় ভোট প্রদান করলে আরও সুবিধা দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দেন ভোটারদের। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। আচ্ছা, এখন কিসের টাকা দিল আপনাদেরকে? এলাকাবাসী জানান, কয়েকদিন আগে জামায়াত কর্মী মোকসেদ বেলাইল হিন্দুপল্লীতে গিয়ে বয়স্ক ও বিধবা মহিলাদের সরকারি ভাতা করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ছবি ও ভোটার আইডি নিয়ে যান। অনলাইনের কাজের জন্য তিনি জনপ্রতি 500 টাকা করে নেন। টাকা নেওয়ার সময় হিন্দুপল্লীর ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করেন। বিষয়টি জানাজানি হওয়ার প্রেক্ষিতে মোকসেদ তার এক পরিচিত ব্যক্তিকে নিয়ে ফের ঘটনাস্থলে আসেন। এ সময় সবাই তাকে ঘিরে ধরলে তিনি কয়েকটি অনলাইনের আবেদনের কপি ফেরত দেন। এই ঘটনায় হইচই শুরু হলে অনেকেই ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। আপনি কিসের বয়স্ক ভাতা করে দিবেন? সে কাগজ কো? হিন্দুপল্লীর বাসিন্দারা জানান, জামায়াতের কর্মীর পরিচয় দিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে মোকসেদ আলী নামের ব্যক্তি